হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে বাংলাদেশি হোটেল স্টাইলে মুগ ডাল দিয়ে খাসির মাথার রেসিপি। এটা আমি কিভাবে রান্না করে নিয়েছি সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে, সেটা আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে স্টেপ বাই স্টেপ এটা রান্না করে নিতে হয়। আর আমার আজকের এই রেসিপিটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই দেখে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। মুগ ডাল দিয়ে খাসির মাংসের মাথা রান্না করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছে। আর এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর খাসির মাংসের একটা মাথার জন্য কিন্তু 250 গ্রাম মুগ ডাল একদমই পারফেক্ট। আর এখন আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিব। আর মুগ ডাল কিন্তু ভালো করে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর মুগ ডালের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। অনেকেই কিন্তু মুগ ডাল কাঁচা রান্না করে থাকেন, সেই জন্য ওটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর কাঁচা একটা গন্ধ থেকে যায়। মুগ ডালটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি আর মুগ ডালের কালারটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে আসছে। এখন আমি মুগ ডালটা রেখে দিলাম, একটা পাত্রের মধ্যে রেখে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখন আমি চলে আসলাম আবারও পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি গরম মশলার মধ্যে নিয়ে নিলাম 2 টুকরো দারুচিনি, আর নিয়ে নিয়েছি 4-5টার মতো ফেটিয়ে নেওয়া এলাচ, কয়েক টুকরো লং, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো জয়ত্রী। এখন আমি গরম মশলাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব 1 থেকে 2 সেকেন্ড সময় ধরে। চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। গরম মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টার মতো পেঁয়াজ। আমি এখানে কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। আর খাসির মাংসের মাথার মধ্যে কিন্তু অবশ্যই আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, কারণ খাসির মাংসের মাথাতে একটা স্মেল থাকে, সেটা যাতে একদমই না থাকে সেজন্য আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়েই নিতে হবে। এখন মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে এতে করে কিন্তু রান্নার স্বাদটা ততই ভালো আসবে। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর অবশ্যই কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করলো এরপর দিয়ে দিয়েছি আগের থেকে কেটে ধুয়ে নেওয়া খাসির মাংস মাথা। আর এখানে খাসির মাংসের মাথাটা দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে যাতে করে খাসির মাংসের মাথাতে যে একটা স্মেল থাকে সেটা যাতে একদমই না থাকে। আর অবশ্যই হ্যাঁ, এখানে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, খাসির মাংসের মাথাটা কিন্তু আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে খাসির মাংসের মাথার মধ্যে যে একটা স্মেল থাকে সেটা যাতে একদমই না থাকে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি খাসির মাংসের মাথাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। আবারও একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর রান্না করার পর কিন্তু খাসির মাংসের মাথা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে, কিন্তু কাঁচা থাকা অবস্থায় আপনারা বুঝতে পারবেন তখন এক ধরনের স্মেল, আর রান্না করার পর কিন্তু আবারও আরেক ধরনের স্মেল বের হবে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম আর খাসির মাংসের মাথা থেকে কিন্তু বেশ পরিমাণে জল বেরিয়ে এসেছে। আমি এখানে কোনো ধরনের এক্সট্রা করে জল দিইনি। চামচ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু খাসির মাংসের মাথা কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক দারুণ হয়ে থাকে। মশলার সাথে কিন্তু খাসির মাংসের মাথাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা আবারও তুলে নিয়েছি। খাসির মাংসের মাথাটা যেহেতু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগের থেকে যে ভিজিয়ে রাখা মুগ ডালটা আমি ভেজে রেখে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই 250 গ্রাম মুগ ডালটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। আর একটা খাসির মাংসের মাথার জন্য কিন্তু 250 গ্রাম মুগ ডালে একদম যথেষ্ট।
এখন আমি সবগুলো ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিয়েছি আর মুগ ডালগুলো দিয়ে খাসির মাংসের মাথার সাথে ভালো করে আবারও কষিয়ে নিব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে চামচ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর 2 কাপের মতো জল দেওয়ার পর কিন্তু ডালটা একদম পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়ে যাবে। আর চুলার ফ্লেমটা কিন্তু এর সময় হাই টু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর লবণটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে, যদি কম হয় তাহলে কিন্তু আবারও বাড়িয়ে দিতে পারেন। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা আবারও তুলে নিয়েছি। আর অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন রান্নার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর ডালটাও কিন্তু পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আমাদের তৈরি হয়ে গেল বাংলাদেশি হোটেল স্টাইলে মুগ ডালের খাসির মাথার রেসিপি। আর এটা কিন্তু অবশ্যই আপনারা সার্ভ করতে পারেন নান, রুটি বা গরম ভাতের সাথে। কিন্তু আমার মতে রুটির সাথে বা নান রুটির সাথে খেতে কিন্তু অনেক দারুণ লাগে খাসির মাংসের মুগ ডাল দিয়ে মাথার এই রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিলে আমার নিত্য নতুন রেসিপিগুলো নোটিফিকেশান আপডেট আপনাদের কাছে সবার আগে চলে যাবে। সেই পর্যন্ত আমার আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।